আজকে শেয়ার করব আমার হাতের বিরিয়ানির রেসিপি। আমি ভাবতেই পারি নাই প্রথমবার এত বিরিয়ানি রান্না করার পরও এত মজা হবে। সবাই কিন্তু রিভিউ সবার কাছ থেকে নিছি, সবাই কিন্তু ভালো বলছে। তো আমি কিভাবে কি রান্না করলাম সেটাই শেয়ার করব। তো চলেন, এই যে রান্না করার জন্য সব কিছু আমি একদম গুছাই নিছি। আমার রান্না করার কথা ছিল না, আমার আম্মুই রান্না করতো, যেহেতু আম্মুর শরীরটা একটু খারাপ, তার জন্য আমাকে দিয়ে রান্না করাইছে। তো আমি কোনো কিছু চিন্তা না করে বুক ভরা সাহস নিয়ে রান্না করতে চলে আসছি। তো বাহিরে রান্না করার কথা ছিল, কালিতে রান্না করা আমি করব, এর জন্য কালিতে রান্না না করে গ্যাসে রান্না করতেছি। তো ফার্স্টে তেল দিয়ে এরপরে অনেকটা পরিমাণে পেঁয়াজ মশলাপাতি যা যা লাগে, যেমন লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা সব কিছু দিয়ে হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি একদম গোটা কাঁচামরিচ দিয়ে দিছি। এরপরে পরিমাণ মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিছি। তাও আমি প্রায় এটার 3 চামচের মতন দিছি আর কি। এই যে এখন একটু দিব, এটা নিয়ে প্রায় 3 চামচই হয়েছে আমার আদা রসুন বাটা দেওয়া। তো ওই দিয়ে কিন্তু মশলা একটু হইতে দিছি, আদা রসুনটা একটু ভাজা ভাজা হইতে দিছি। আর এদিকে আমার মেয়ে আমার সাথে দুষ্টামি করতেছে, আর মাগরিবের আজান দিয়ে দিছে, আমার আম্মু নামাজ পড়তেছে। তো এখন আমি ফার্স্টেই 1 প্যাকেট মশলা দিয়ে দিলাম, বিরিয়ানির যে মশলাটা ছিল আদা রসুন হয়ে যাবার পরে। তো এখন আমি টক দই দিছি, যেই পরিমাণে টক দই দিছি সেটাতে হয় নাই, পরবর্তীতে আমার টক দই আরও দেওয়া লাগছে। তো সস যেটা দিছি সেটাতেও হয় নাই, আমার এরপরে আরও সস দেওয়া লাগছে। এখন আমি ফাঁকে অল্প একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম, এখানে কোনো প্রকার আমি হলুদ দেই নাই। তো সব কিছু হয়ে যাওয়ার পর এখন আমি এই মুরগিগুলা একে একে সুন্দর করে দিব। তো আমি কিন্তু এখানে প্রায় 3 কেজি মুরগি ছিল। তো এই গিলা কলিজা ঠ্যাং আমি কোনো কিছুই রাখি নাই, সব দিয়ে দিছি। আর সাথে কিন্তু আমি আলুও দিছি। তো আমার নাড়তে কষ্ট হইতেছিল, যেহেতু মেয়ে নিচে আমাকে ধরে রাখতেছিল, আর এখানে অনেকটা পরিমাণে মাংস। তো আমি নাড়াচাড়া দিয়ে এরপরে এখন ঢেকে দিলাম। তো অফ ক্যামেরায় আমি সুন্দর করে কষায় নেবার পরে এখন আমি চাল দিয়ে দিব। তাও এখানে প্রায় 3 কেজি পরিমাণে চাল আছে, বাসায় ঘি ছিল না, ঘি থাকলে আরও ভালো হইতো। তো এখন আমি অফ ক্যামেরায় সুন্দর করে নেড়ে নিছি। তো বাসায় অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি কিন্তু বাসায় অল্প পরিমাণে রান্না করি। এত পরিমাণে 3 কেজি চাউল, 3 কেজি মাংস বা 1 কেজি আলু, তো এত পরিমাণে রান্না করা কখনোই আমার হয় নাই, এই ফার্স্ট টাইম রান্না করছি। ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো রান্না করা শেষ, এখন আমাদের বাসায় নিয়ে যাইতেছে। তো বিশেষ করে এই কারণে রান্নাটা করা, আমার ছোট বোনের ছেলের বার্থডে ছিল, ওর প্রথম বার্থডে। তো আমার ভাইয়েরা ওরাই আর কি সারপ্রাইজ দিছে, আমি জাস্ট শুধু রান্নাটা করে দিছি। ওরাই যে বিরিয়ানির আইটেম বা যে কেক, বেলুন টেলুন এগুলো সব কিছু ওরাই কিনে আনছে। তো এদিকে কিন্তু সুন্দর করে এখন ওরা কেকও কিনে নিতেছে। এই হচ্ছে আমার ছোট বোনের ছেলে। তো ওর 1 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, সবাই ওর জন্য অনেকটা দোয়া করবেন। আর ও হচ্ছে আমার ভাই বাদন। তো সিয়াজ একটু শরম পায়, যার জন্য আসতে শরম পায়। সিয়াজ হচ্ছে আমাদের সবার ছোট। এই যে সিয়াজ এখন খাবার নিয়ে আমার আম্মুর পাশ দিয়ে যাইতেছিল। তো সবার খাবার হয়ে যাবার পরে আমি আমার হাজব্যান্ডের জন্য দেরি করতেছিলাম। তো ও বাসায় আসছে, এরপরে একসাথে খেতে বসছি। প্রথম অবস্থায় মোটামুটি ভালোই ছিল, শুধু নাড়া দিতে পারিনি। চালটা কিছুটা সিদ্ধ হয়েছে, কিছুটা সিদ্ধ হয় নাই। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন।